আসসালামু আলাইকুম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের যে যেখান থেকে যে অবস্থায় দিচ্ছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, পালং শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করবেন। এটা আগে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা একসাথে ছিল, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিন। আমি দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ, খালি করে দিতে লবণ প্রয়োজন মতো। ওর আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ 1 থেকে 2 মিনিট কষিয়ে উঠিয়ে ফেলতে হবে। এখন সবগুলো মাছ আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে, কারণ মাছটা ভাঙার আগে মাছগুলো উঠিয়ে ফেলতে হবে। দেখুন আমি মাছগুলো সবগুলো একটি বাটিতে সুন্দর করে উঠিয়ে নিলাম। দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন 2 মিনিট পরে কত পানি ছেড়ে দিয়েছে। এই শাকে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো প্রকারের কোনো পানি দিইনি, শুধু মশলা কষানোর সময় পানিটা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ এভাবে রান্না করে দিয়ে দিব মাছগুলো। কারণ মাছটা সিদ্ধ হতে হবে, আর পালং শাকের ঝোলটা খুবই মজা এবং ট্যাংরা মাছের ঝোলও মজা। এর জন্য আমি আজকে শাকটাকে ঝোল ঝোল অবস্থায় রেখে দিব। ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে সম্পূর্ণ তরকারির মধ্যে এটা দিয়ে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে এটাকে দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর তরকারিটা হয়ে আসছে। এখন নামানোর আগে আমি একটু ঘি কুচিটা দিই। এর জন্য আমি একটু ধনে পাতা একটু পেঁয়াজ পাতা একসাথে দিয়ে নিয়েছি। এটা এখন উপর দিয়ে একটু দিয়ে দিব। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন যে এত টেস্ট, এত মজা যে বলা অপেক্ষা থাকে না। আপনারা এটা একবার নয় বারবার রান্না করতে ইচ্ছা করে। আমি এই পর্যায়ে এখন এটাকে নামিয়ে দিব।